হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো প্রথমত আমি তোমাদের আজকে যেটা বলতে চলেছি যে কলেজের প্রথম মেরিট লিস্ট এবং তোমাদের দুশ্চিন্তা এবং এবছর কত কত আবেদন হলো তার ভিত্তিতে আমি তোমাদের কিন্তু একটা পুরোপুরি যে ধারণা সেটা দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমাদের একটা পরিষ্কার ধারণা হয়ে যায় যে তোমরা প্রথম লিস্টে সুযোগ পাবে কি পাবে না, এবং প্রথম লিস্টের কাট অফ কেমন কি আসতে চলেছে। এই ভিডিও থেকে তোমাদের ধারণা স্পষ্ট হয়ে যাবে, দুশ্চিন্তা কমবে আশা করি। এবং এবছর টোটাল ফর্ম ফিল আপ কত হয়েছে, আদেও তোমাদের কিভাবে পুরো ক্যালকুলেশন অনুযায়ী এগোতে হবে সেটা পুরো রোড ম্যাপটা বলে দেবো। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো অবশ্যই হাইপ বাটনটা ক্লিক করো কমেন্টের যে জায়গায় রয়েছে সেখানে, এবং প্লিজ লাইক করতে একদম ভুলো না, প্রচুর লাইক চাই এই ভিডিওটাতে। তো প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি, স্নাতক ভর্তির আবেদনে এবছর কিন্তু অলমোস্ট অনেকটা আসন ফাঁকা থাকতে চলেছে। বিভিন্ন যে কলেজ, সেই কলেজগুলোতে যদি আমরা দেখি তাহলে আগের বারের তুলনায় এবার কিন্তু ফর্ম ফিল আপের হার অনেকটাই কম। এর কারণও আছে। কি কারণ না, আগের বার ক্যান্ডিডেট ছিল অনেক বেশি, এবার ক্যান্ডিডেট অনেকটাই কম। 5.5 লাখের মতো ক্যান্ডিডেট এইচএস পাস করেছে, যেহেতু কম। কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 3.5 লাখের কাছাকাছি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করেছে, এবং এই 3.5 লাখ ক্যান্ডিডেট এবং সিট টোটাল হচ্ছে কিন্তু 9.5 লাখ। অর্থাৎ এখান থেকে আমরা অলমোস্ট দেখতে পাচ্ছি যে 6 লাখের কাছাকাছি আসন কিন্তু ফাঁকা থাকতে চলেছে। এবং যদি কলেজের দিক থেকে দেখি তাহলে আমরা দেখবো যে কলকাতার অন্যতম সেরা কলেজ, যেটা গতবারেও ছিল এবছরও কিন্তু সেই আশুতোষ কলেজ, যেখানে টোটাল আসন সংখ্যা রয়েছে 3300, আবেদন করেছে 25-26 সেশনে 45,588। লাস্ট ইয়ারে অর্থাৎ 24-25-এ যেটা আবেদন হয়েছিল 54,599 মতো। এবার কিন্তু সেই আবেদনের সংখ্যা অনেকটাই কম। এবার চলে আসি মালদা। সেকেন্ড পজিশনে রয়েছে মালদা কলেজ। এটা রয়েছে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত একটি কলেজ, যেখানে টোটাল সিট রয়েছে 2980 এবং 39,000 টোটাল আবেদন। 48,664 এখানে আগের বার আবেদন হয়েছিল, এবার আবেদন হয়েছে 39,000। তারপর চলে আসে কলকাতা ইউনিভার্সিটির অন্তর্গত কলকাতার একটি অন্যতম নামী কলেজ, সেরা কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ। তো তোমাদের এটা মনে হতে পারে যে এই এত কম সিট, এত বেশি আবেদন, আমরা কি আদৌ চান্স পাবো? তোমাদের প্রথমে বলে দিই, আবেদন কিন্তু প্রচুর হয়, কিন্তু এত ক্যান্ডিডেট কিন্তু ভর্তি হয় না শেষ পর্যন্ত। আর ভর্তি হয় না বলেই কলেজ কিন্তু ক্যান্ডিডেটদেরকে বলতে গেলে বাড়ি থেকে তুলে এনে অ্যাডমিশন করানোর মতো পরিস্থিতি গতবার যেমন হয়েছে এবছরও সেম হতে চলেছে। কেন সেম হতে চলেছে? তার কারণ সিট রয়েছে 9.5 লাখ, ক্যান্ডিডেট রয়েছে মাত্র 3.5 লাখ। অতএব বুঝতে পারছো, হয়তো তোমরা প্রথম লিস্টে নিজের যে পছন্দের কলেজে চান্স পাবে না, বাট আমি বলবো প্রথম লিস্টের জন্য তোমরা হতাশ হবে না। পরপর কিন্তু অনেকগুলো লিস্ট, মপ আপ রাউন্ড থেকে শুরু করে কাউন্সিলিং প্রসেস পরপর কিন্তু আসে, তার জন্য তোমাদের কিন্তু একটু ওয়েট করে থাকতে হবে। রবীন্দ্রনাথ কলেজে 3235টা সিট টোটাল, এবার আবেদন জমা পড়েছে 27,000। 47,391টা আগেরবার জমা পড়েছিল। বঙ্গবাসী কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ, বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, এই কলেজগুলোর নাম না করলেই নয়, বিশেষ করে কলকাতার অন্তর্গত। বঙ্গবাসী কলেজে 3420টা টোটাল সিট রয়েছে এবং 26,514 জন এবছর আবেদন করেছে, আর আগের বছর আবেদন করেছিল 38,011 জন। এখান থেকে তোমরা বুঝতে পারছো আবেদনের সংখ্যাটা ঠিক কতটা কমেছে। তারপর যদি আমরা চলে আসি লেডি ব্রেবন কলেজ, লেডি ব্রেবন কলেজে কিন্তু কোনো পাস কোর্স পড়ানো হয় না, অনার্স কোর্স কিন্তু পড়ানো হয় লেডি ব্রেবনে। এবং এই লেডি ব্রেবন কলেজে লাস্ট ইয়ারে, এবার এই একটা ব্যতিক্রমী কলেজ, যে কলেজটা লাস্ট ইয়ারের যে রেকর্ড সেটা ভেঙেছে। 24-25 শিক্ষাবর্ষে লেডি ব্রেবন কলেজে আবেদন হয়েছিল 13,000, এবছর কিন্তু সে আবেদন হয়েছে 17,431 জন। এই যে পরিসংখ্যানটা রয়েছে, এখানে একাধিক যে ব্যাপার সেটা আছে। এতটা দিন ফর্ম ফিল আপ করিয়েও কিন্তু কলেজে ভর্তির ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না। এর জন্য অনেকে মনে করছেন যে এই 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স অনেকটা সময় সাপেক্ষ কোর্স, তার সাথে যেটা রয়েছে এই যে নর্মাল গ্র্যাজুয়েশন করে কোনো চাকরি বাকরি ক্যান্ডিডেটরা পাচ্ছে না, তাই তারা সব প্রফেশনাল কোর্সের দিকে যাচ্ছে। এখন তোমাদের মনে একটা দুশ্চিন্তা বাঁধছে যে এত আবেদন হয়েছে, আমরা তাহলে সিটটা কোথায় পাবো, আমরা তাহলে ভর্তির সুযোগটা কিভাবে পাবো? দেখো, প্রথম লিস্টে হাই কাট অফ যায়, তারপরে কিন্তু আস্তে আস্তে কাট অফ নামতে থাকে। অতএব প্রথম লিস্টে যদি কোনো কলেজে ভর্তি না হতে পারো, সেক্ষেত্রে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। পরবর্তী ক্ষেত্রে সুযোগগুলো তোমরা পাবে, মপ আপ বলো বা পুনরায় ফর্ম ফিল আপের কিন্তু আবার সুযোগ দেয় কলেজগুলো। অতএব চিন্তার কোনো কারণ নেই, ভর্তি সবাই হতে পারবে। আর এবার যেহেতু ক্যান্ডিডেট সংখ্যা কম রয়েছে, কাজেই কাট অফ কিন্তু খুব যে হাই যাবে তাও নয়, তবে প্রথম লিস্টে হাই কাট অফ থাকে, পরপর কিন্তু কমতে থাকবে। তাই একদম দুশ্চিন্তা নয়, সবাই কিন্তু এবার চান্স পেতে চলেছ। কলেজে এবার চান্স পেয়ে গেলে অবশ্যই আমাকে মিষ্টি খাওয়াতে ভুলো না। কমেন্ট সেকশনে জানাও কেমন লাগলো ভিডিওটি। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।